হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ ভেজ ডাল বানাবো। তার জন্য 300 গ্রাম মুগের ডাল নিয়েছি। এখানে দেখছেন, এখানে কি উপকরণ দিয়ে আমি ডালটা বানাবো সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, ঘি, সাথে সবজিটা হলো গাজর, টমেটো, বিনস, আদা, কাঁচা লঙ্কা, চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। আর আদাটা এখানে আমি পেস্ট করে নেব। আর এখন আমি মুগের ডালটা সেজে নেব, নিয়ে তারপরে আমি প্রেসারে 2টো সিটি মেরে নেব। আপনারা প্রেসারে না দিয়েও কড়াইতে একটু সিদ্ধ করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চট করে এই সবজি ডাল আমি বানিয়ে নেব। ডালটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে খালি কড়াতে। এখন আমি ডালটা ভালো করে ধুয়ে তারপর আমি ডালটা সিদ্ধ করে নেব। হ্যালো বন্ধুরা, আমি যে গরম মশলা, কিছুটা পরিমাণ জিরা, একটা তেজপাতা একটু ফ্রাই করে নিচ্ছি হালকাভাবে। এটা আমি এখন মিক্সচারে পেস্ট করে ডালেতে নামানোর সময় দিয়ে আর গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেব। দেখছেন, এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো একে একে ফ্রাই করে নেব। এখন সবজির মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। সবজিটা সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি ঘরে থাকা 2 রকম সবজি দিয়ে এই ডালটা বানাচ্ছি। আপনারা মটরশুঁটি, ফুলকপি সব কিছু দিয়েই ভেজ ডাল বানাতে পারেন। দেখছেন, সবজিটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখছেন, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, সাদা জিরে, আদাটা পেস্ট করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু হালকা লবণ দিয়ে দিলাম।
দেখছেন বন্ধুরা, আমার হাতে বানানো এই একটা মশলার পেস্ট, এটা তরকারিতে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এটা যদি বা আপনারা বানাতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরের বারে আপনাদেরকে বানিয়ে দেখাবো। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখন সবজিটা দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডালটাও এবার আমি ঢেলে দেব। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা গোটা, দিয়ে দেবো হালকা একটু স্বাদ মতো চিনি, আগে আপনাদেরকে দেখিয়েছি আমি গরম মশলা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দেব ঘি, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডালটা এখন আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, ঘি গরম মশলা দেওয়া আছে যেহেতু।